কলকাতার কাছাকাছি গঙ্গার তীরে অবস্থিত গান্ধীঘাট। এটি শুধু ভ্রমণস্থল নয়, এটি ইতিহাস, স্মৃতি আর শুদ্ধ পরিবেশের মিলনস্থল। যারা একদিনের ট্যুরে প্রকৃতি এবং ইতিহাস একসাথে অনুভব করতে চান, তাদের জন্য গান্ধীঘাট হলো একটি অন্য গন্তব্যস্থল। প্রকৃতির এত সৌন্দর্য রূপ, চারিদিকে সবুজ, তার সাথে আলাদাভাবে শুদ্ধ অক্সিজেন। এই জায়গা ঘুরে দেখার জন্য আপনাকে আলাদা এনার্জি দেবে। শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ, পাখির ডাক। মনে হচ্ছিল যে এখানে একটা নিজের বাসস্থান গড়ে তুলি, কিন্তু সেটা সম্ভব নয়। বলতে বলতে দেখুন চলে আসলাম সেই গন্তব্যস্থল, যা আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই ঘাটে মহাত্মা গান্ধীর দেহভস্মের একটি অংশ বিসর্জন দেওয়া হয়েছিল। মহাত্মা গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি সাদা স্তম্ভ করা হয়েছিল, যা আজও মহাত্মা গান্ধীজির স্মৃতি স্মরণীয় করে রেখেছে। চারিদিকে সবুজ গাছপালা, ছায়াময় বসার জায়গা এবং তার সাথে শান্ত গঙ্গার জলের শব্দ এখানে এক প্রশান্তির পরিবেশ তৈরি করেছে। আসুন দেখি আমি কতটা আমার ক্যামেরায় এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পারি। কিন্তু আপনারা ভিডিওতে যেটা দেখছেন তার থেকে আরও সুন্দর লাগবে যদি আপনারা নিজেদের খালি চোখে এখানে এসে দেখেন। এখানে এসে মনে হচ্ছে ইতিহাস আর প্রকৃতি হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। একদিকে গান্ধীজির স্মৃতি, অন্যদিকে গঙ্গায় বয়ে চলা জীবন, তার সাথে সূর্য অস্তের এই প্রাকৃতিক দৃশ্য। কথা দিচ্ছি আপনি এই জায়গার প্রেমে পড়ে যাবেন। বাচ্চাটাকে উপরে তুলেছেন কেন? সূর্য এখন প্রায় অস্ত যাওয়ার সময়। সোনালী বর্ণ, রূপলি বর্ণ গঙ্গার জলে মিলেমিশে একাকার। এ প্রকৃতির এক আলাদা সৌন্দর্য, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যারা ফটোগ্রাফি পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য এটি হলো একটি আদর্শ লোকেশন। এইবার বলি এই জায়গায় আপনারা আসবেন কি করে। যারা শিয়ালদা মেল লাইনে থাকেন, শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে, তারা শিয়ালদাগামী ট্রেন ধরে বারাকপুর নামবেন।
বারাকপুর স্টেশনে নেমে 1 নম্বরের দিকে চলে যাবেন। পূর্ব দিকে যাবেন, মানে স্টেশন থেকে নেমে 1 নম্বর যেটা পূর্ব দিকে বলবে, পূর্ব দিকে যাবেন। সেখানে টোটো, অটো সমস্ত রকমের গাড়ি যায়, বাসও যায়, কিন্তু টোটো বা অটো ধরলে আপনার সুবিধা হবে। বলবেন গান্ধীঘাট যাব। তাছাড়া যারা বনগাঁ লাইনে থাকেন তারা বারাসাত স্টেশনে নামবেন এবং সেখান থেকে 81 বাস ব্যারাকপুর আসে, সেই বাস ধরে ব্যারাকপুর চলে আসবেন। স্টেশনে এসে আপনার এখান থেকে অটো বা টোটো ধরবেন, বলবেন গান্ধীঘাট যাব। আর যারা গঙ্গার ওপারে থাকে তারা শ্রীরামপুর থেকে ধুবিঘাট আসবে। ধুবিঘাট থেকে সামান্য একটু সময় লাগে, ওখান থেকেও অটো বা টোটো পাওয়া যায়, অটো টোটো ধরে চলে আসতে পারেন খুব সহজে। ও আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আরও চেষ্টা করব এরকম একদিনে কোথাও কোনো সুন্দর জায়গা কিভাবে ঘুরে আসা যায়, আমি এরকম অনেক জায়গা তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানেই সমাপ্তি করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়।